প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। এ নিয়ে আরও জানতে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, স্থায়ী কমিটির বৈঠকের এজেন্ডা কি? রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি কোনো আলোচনার সম্ভাবনা আছে? ধন্যবাদ তারিন। 7:30টার একটু পরেই মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকটি শুরু হয়েছে। এর আগে নওগাঁ এবং জয়পুরহাট জেলার সাংগঠনিক যে নেতারা ছিলেন, বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য সচিব, তাদের নেতৃত্বে এই বৈঠকটি হয়েছে এবং তাদের সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। এবং এই বৈঠকে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী কিন্তু বিকেল 5:27 এই গুলশান চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করেছেন। এরপর আমরা দেখেছি স্থায়ী কমিটির প্রায় সব সদস্য, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সহ যারা রয়েছে তারা এখানে প্রবেশ করেছেন। যে বিষয়টা আপনি জানতে চাচ্ছিলেন যে রাষ্ট্রপতির বিষয়ে, এই বিষয়টি আলোচিত হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেছেন তারা যেহেতু স্থায়ী কমিটিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং এই একটি আলোচিত ইস্যু বর্তমানে, সেক্ষেত্রে একটি আলোচনার সম্ভাবনা রয়েছে। এবং আপনি জানেন যে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে যেহেতু 24শে জুলাই, এবং এর 90 দিনের মধ্যে একটি সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের, সেহেতু এখানে এই বিষয়টি আলোচনার এবং সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আপনি জানেন যে গ্যাস সংকট চলছে, তেলের একটি সংকট রয়েছে, সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে এবং এর পাশাপাশি রাজনৈতিক যে সামগ্রিক পরিস্থিতি রয়েছে, এই বিষয়গুলো আলোচনা চলবে, আলোচনা এজেন্ডার মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে রাষ্ট্রপতির এই ইস্যুটি বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য আছেন তারা সরাসরি বলছেন না যে আসলে তারা এই বিষয়টি নিয়ে বা আজকে রাষ্ট্রপতি কে নির্বাচিত হবেন তারা সেই বিষয়টি বলবেন। তারা বলছেন যে বৈঠকে এই বিষয়টি আলোচনা হবে এবং কাকে নির্বাচিত করবে সেটি আসলে সময় হলে তারা গণমাধ্যমে জানাবেন। এবং বৈঠকটি আমরা জানি, এর আগেও দেখেছি যে স্থায়ী কমিটির বৈঠক সাধারণত ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ব্যাপী হয়ে থাকে। সেই হিসেব করলে 10টা-11টার মধ্যে এই বৈঠকটি শেষ হবার কথা রয়েছে। এরপরে স্থায়ী কমিটির কোনো সদস্য যদি গণমাধ্যমে সুনির্দিষ্টভাবে জানায় যে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, তখন হয়তো আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো। এবং এই যে সামগ্রিক বিষয়গুলো যেটি বলার চেষ্টা করছিলাম, যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি এবং সরকার 5 মাস অতিক্রম করেছে, এই 5 মাসে সরকারের মূল্যায়ন, সেই বিষয়গুলো আসলে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবার কথা রয়েছে। যেহেতু এখন স্থায়ী কমিটির বৈঠক চলছে, শেষ হলে আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বিএনপির স্থায়ী কমিটি বৈঠকের সব শেষ। তারিন, গুলশানে চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, সেখানে সর্বশেষ বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ।